চৈত্র মাসের সংক্রান্তিতে বাংলার হিন্দু সমাজের লৌকিক উৎসব হল নীল পুজো। এই নীল পুজোকে অনেকেই নীলষষ্ঠী বলে। শিবের নীলের সঙ্গে কি সম্পর্ক ষষ্ঠীর? নীলের দিন কেন ষষ্ঠী পুজো হয়? গ্রাম বাংলায় মায়েরা তাঁদের সন্তানদের আয়ুষ কামনায় ষষ্ঠীর ব্রত কেন করেন? এর নেপথ্যে রয়েছে এক কাহিনী। চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ নববর্ষের পয়লা বৈশাখের ঠিক আগের দিন পালন করা হয় ষষ্ঠীর ব্রত। এই দিনেই অনুষ্ঠিত হয় গাজন। এই নীল ও গাজনকে কেন্দ্র করে উৎসবের চেহারা নেয় গ্রাম বাংলা। এদিনই আবার মায়েরা সন্তানের মঙ্গল কামনায় নীলের উপোস করেন। নীল অর্থাৎ নীলকণ্ঠ। নীলকণ্ঠ হল মহাদেব শিবের অপর এক নাম। এই নীল বা নীলকণ্ঠের সঙ্গে নীলচণ্ডিকা বা নীলাবতী পরমেশ্বরীর বিয়ে উপলক্ষে লৌকিক আচার অনুষ্ঠান হয়েছিল। কাহিনী অনুসারে দক্ষযজ্ঞের আসরে দেহত্যাগের পর পুনরায় শিবজায়া সতী আবির্ভূতা হয়েছিলেন। শিবের সতী পরমা সুন্দরী কন্যারূপে নীলধ্বজ রাজার বিল্লবনে আবির্ভূতা হন। রাজা তাঁকে নিজ কন্যারূপে লালন পালন করেন। তারপর তিনি শিবের সঙ্গে বিয়ে দেন নিজ কন্যার। বাসর ঘরে নীলাবতী শিবকে মোহিত করেন। তারপর মক্ষিকা রূপ ধরে ফুলের সঙ্গে জলে নিক্ষিপ্ত হয়ে মৃত্যুবরণ করেন। এরপর রাজা ও রানী কন্যার শোকে প্রাণ বিসর্জন দেন। এই নীল পুজো হল নীলকণ্ঠ ও নীলাবতীর বিবাহ অনুষ্ঠানের স্মারক। চৈত্র মাসের সংক্রান্তির দিন সারা দিন উপোস করার পর শিবের মাথায় জল ঢেলে শিবকে প্রণাম করেন মহিলারা। সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে শিবের মাথায় জল ঢালার পর ব্রতভঙ্গ হয়। এই নীলের ব্রত হয় সন্তানের মঙ্গল কামনায়। এই ব্রত করলে কোনোদিন সন্তানের অমঙ্গল হয় না, সন্তান দীর্ঘজীবন লাভ করে। শিবের পাশাপাশি পুজো হয় ষষ্ঠীরও। যেহেতু সন্তানের মঙ্গল কামনাই উদ্দেশ্য, ষষ্ঠী দেবীও পুজো পান এদিন, তাই অনেকে একে নীলষষ্ঠীর ব্রত